হাসপাতাল জকিগঞ্জ সিলেট থেকে আসছি কুরবানির হাটের সার্বিক চিত্র দেখার জন্য। আপনারা যারা ক্রেতা আছেন তাদের ক্ষেত্রে আমরা ডাক্তারের পক্ষ থেকে আমরা বলতেছি, আপনারা একটা সুস্থ গরু কীভাবে চিনবেন। একটা সুস্থ গরু আপনি যেভাবে চিনবেন সেটা হচ্ছে তার সে অ্যালার্ট থাকবে সবসময়, কানগুলো যে কোনো আওয়াজ করলে কানগুলো সে খাড়া লড়বে, চোখটা অনেক ব্রাইট থাকবে, নাকের সামনে যে জায়গাটা সেটা ভিজে ভিজে থাকবে। যখনই আপনি খড় দিতে চাইবেন সে খড়টা টেনে খাবে। দেখেন আপনারা এখানে আমরা 3টে গরুকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, 3টে গরুই কীভাবে খড় টেনে খাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই গরুগুলো সম্পূর্ণ সুস্থ। আমাদের এখানে যে খামারি আছেন ওনার নিজের খামারে এই গরুটি বেড়ে ওঠা। আমরা গরুটির যে সার্বিক অবস্থা দেখতেছি, তার চোখের যে ব্রাইটনেস খুব ভালো, চোখ থেকে কোনো সিক্রেশন নাই। তার নাকের যে সামনের জায়গাগুলো দেখেন এটা ভিজে ভিজে আছে। এরপরে তার স্কিনগুলো টান টান আছে। তারপর সে অ্যালার্ট আছে, সে লেজ দিয়ে মাছি মশা বসলে সেটি লাগাতে চেষ্টা করবে। যখনই তাকে কোনো খাবার কিংবা কোনো কিছু দিবেন সেটি সে নিজে থেকে খাওয়ার চেষ্টা করবে। আমরা যখন টেম্পারেচার, এই গরুটা যখন টেম্পারেচার দেখেছি, টেম্পারেচার দেখা যাচ্ছে মোটামুটি 101 ডিগ্রি বা এর থেকে সামান্য বেশি, সেটা নর্মাল। তাহলে আমরা এখানে এট এ গ্ল্যান্স আমরা একটা কথা বলতে পারি, গরুটা ঠিকমতো ঘাস দিলে খাবে, সেটার লড়াচড়াটা নর্মাল হবে, সেটার লেজ নাড়াবে নর্মালি, কান নাড়াবে নর্মালি। আমরা যখন কথা বলতেছি আমাদের দিকে তাকাবে, তাকে যখন ছেড়ে দিবে সে মোটামুটি অনেক চঞ্চল থাকবে। তাহলে আমরা সার্বিক দিক বিবেচনা করে বলতে পারি আমাদের এই খামারি যে গরুগুলো এখানে আছে মোটামুটি সবগুলোই এখানে নর্মাল এবং সুস্থ। আপনারা নির্দ্বিধায় এইসব গরুগুলো হাট থেকে কিনতে পারেন। আর এখানে আরেকটা কথা আমরা বলে রাখি, যারা ক্রেতারা আছেন আপনারা আমাদের খামারিরা সারা বছর অনেক কষ্ট করে এই গরুগুলো লালন পালন করে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যে বিক্রেতা যারা আছেন, খামারিরা আছেন, তারা যাতে তাদের ন্যায্য মূল্যটা পায়। আপনারা যারা ক্রেতা আছেন আপনারাও যাতে আপনাদের সন্তুষ্টিমূলক দামে গরুগুলো কিনতে পারেন। আমরা এই হাটটি ঘুরে দেখেছি, এখানে মোটামুটি সবগুলো গরুই আমরা নর্মাল এবং সুস্থ দেখেছি। তো আমরা সকলের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা উপজেলা প্রাণী সম্পদ এবং মেডিকেল টিম আছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বলুন।